জীবনে এমন কথা কাউকেই দেবেন না যেটি আদতেও আপনার রাখা সম্ভবই হবে না। তার চেয়ে বরং মানুষের জন্য এমনি করুন। যতটুকু পারবেন, যতটুকু আপনার সাধ্য, আপনার সামর্থ্য ততটুকু করুন। তার জন্য দরকার নেই যে কাউকে কথা আপনাকে দিতেই হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 ওই সময় শনির সাড়ে সাতির প্রথম চরণ মীন রাশি আপনারা শেষ করে ফেলেছেন, আর 2025-এই দ্বিতীয় চরণে আপনারা প্রবেশ করে ফেলেছেন। 2026 সাল গোটাগুটি এই দ্বিতীয় শনির সাড়ে সাতির চরণের মধ্যে দিয়েই আপনারা কিন্তু থাকবেন। এবার শনিদেব দুটি নক্ষত্রের উপর দিয়ে গোচর করবেন। এক তো হলো তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তারপরে সে বুধের নক্ষত্র রেবতীর উপর দিয়ে গোচর করবে। এই যে শনিদেবের সাড়ে সাতি, এর যে দ্বিতীয় চরণ, এমনিতে শনিদেব ন্যায় ও কর্মের দেবতা। এই যে দ্বিতীয় চরণ, এটি কিন্তু যথেষ্ট ট্রিপিক্যাল হয়। এর কারণ শনিদেব আপনার রাশিতে মানে চন্দ্রমার উপরে, যেখানে কুষ্টিতে আপনার চন্দ্রমা বসে রয়েছে মানে মীন রাশি, সেইখানেই শনিদেব বসে রয়েছেন। মানে দ্বিতীয় যখনই চরণ শুরু হয় তখন শনিদেব রাশিতেই বসে থাকেন। আর ঠিক এই সময় ব্যক্তির মনের উপরে, শরীরের উপরে এবং ব্যক্তিত্বের উপরে ইমপ্রেশন কিন্তু পড়ে। এই সমস্ত কিছুতে এক্সাম ব্যক্তিকে কিন্তু দিতে হয়। এই সময় শনিদেব পরীক্ষা নেন এবং ব্যক্তিকে দৃঢ় বানান। আপনাকে একজন দায়িত্ববান ব্যক্তি শনিদেবই কিন্তু বানান। শনিদেব যেমন কর্ম করান তেমন কিন্তু সে ফলও দেয়। শনিদেবই দৈবিক চমৎকার জীবনে নিয়ে আসে। মানে এই সাড়ে সাতির সময়ে ব্যক্তি নিজের জীবনে দৈবিক চমৎকার কিন্তু পেয়ে যায়। বিশেষ করে মীন রাশি জুন 2026 থেকে আপনাদের নিজস্ব কুণ্ডলিতে দেখবেন যে প্রচুর পরিবর্তন, এবং তার সাথে আপনার জীবনে প্রচুর পরিবর্তন চলে এসেছে। যে মীন রাশির ব্যক্তি আপনারা এতদিন কষ্টে দিন কাটাচ্ছিলেন, সেইগুলি আনন্দে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। শনিদেব আপনাদের রাশিতেই বসে রয়েছে, মানে কঠিন শাসনে আপনাদেরকে তো অবশ্যই রেখেইছে, তার সাথে আপনার জন্য মানে আপনাদের জন্য সৌভাগ্য কিন্তু খুলে দেবে। এটি ঠিক যে শনিদেব প্রচণ্ড সে কিন্তু পীড়া দেয়, মানে মানসিকভাবে ব্যক্তিকে নাস্তা নাবুদ করে দেয়। এর কারণ অতিরিক্ত যেন পরীক্ষা মানুষকে দিতে হয়, কিন্তু সব দেবার পরেও ব্যক্তির যেটুকু প্রাপ্য সেইটুকু কিন্তু শনিদেব তাকে বুঝিয়ে দেয়, বরঞ্চ বলবো অনেক বেশি প্রাপ্য ব্যক্তিকে কিন্তু বুঝিয়ে দেয়। 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনিদেব অস্ত অবস্থায় থাকবেন। এই সময় মানসিক কিছু শান্তি থাকলেও কাজের জায়গায় কিছু চাপ, কিছু চ্যালেঞ্জ আপনারা কিন্তু লক্ষ্য করবেন। দেখুন, শনিদেব আপনাদেরকে দিয়ে পরিশ্রম করবে, হার্ড ওয়ার্ক আপনাদেরকে দিয়ে করাবেই। 17ই জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব থাকবেন আবার বকরি। শনিদেব এবার আপনাদেরকে প্রচুর কানেকশন এনে দেবেন, এবং এই যে কানেকশনগুলো এনে দেবেন এগুলো কিন্তু কাছাকাছির মধ্যে নয়, মানে আপনার বাড়ির আশেপাশের কানেকশন নয়, বহু দূরকার কানেকশন এনে দেবেন এবং বেশ বড় বড় কানেকশন আসবে। সেই কানেকশনগুলি থেকে আপনারা কিন্তু জীবনের বড় বড় লাভও পাবেন। বিদেশ থেকেও আপনাদেরকে লাভ নিতে দেখা যাবে। দেখুন, আপনাদের প্রথমে তো শনিদেব ভাঙবেন, বিশেষ করে প্রথম যে 6 মাস এই সময় খুব স্ট্রাগল থাকবে। এবার তারপরে আর কোনো চিন্তার কারণ নেই, তারপরে আস্তে আস্তে দেখবেন আপনাদের জীবনটি কিন্তু পাল্টে যাচ্ছে। কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্যে খুব বেশি অলসতা ভিড় করেছে। আপনাদের মনে থাকবে প্রচুর কাজ আপনি করবেন, আপনি একটার পর একটা সাজিয়ে রেখেছেন কাজগুলি, কিন্তু কাজটি করার সময় আপনার যে এনার্জি সেটি আপনি পাচ্ছেন না। তার সাথে মানুষের সাথে, বিশেষ করে পরিবারের সাথে আপনাদের কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। অফিসের বস, অফিসের যারা সিনিয়র রয়েছেন, যারা কলিগস রয়েছেন, তাদের সাথেও আপনাদের কিন্তু সমস্যা হবে। আর এই যে সমস্ত কিছু আমি বলছি সমস্যার কথা, এই সমস্যাগুলি বিশেষ করে তারাই দেখবেন যাদের নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টটি কিন্তু খারাপ রয়েছে। যে সমস্ত মীন রাশি ব্যক্তি আপনারা বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো সুবর্ণ সুযোগ, বিবাহ কিন্তু এই সাড়ে সাতি পিরিয়ডের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, যারা
ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন, যারা অনলাইনে কিছু কাজ করেন বা ভাবছেন, তাদের জন্য বিশেষ সুযোগ। অনলাইনে এই সময় আপনারা অনলাইন প্ল্যাটফর্মে এই সময় আপনারা কিন্তু কিছু করে দেখাতেই পারবেন। তার সাথে আপনাদের দেখা যাচ্ছে সমস্ত দিক দিয়েই আপনাদের কিছু না কিছু ক্ষেত্রে সবসময় যেন পরীক্ষা আপনাদেরকে দিয়ে যেতেই হচ্ছে, এবং তার সাথে শারীরিক যে ফিটনেস সেটিকে আপনারা বজায় রাখবার চেষ্টা করবেন। তবে আপনারা যারা পার্টনারশিপে বিজনেস করেন, আপনাদেরকে বলবো পার্টনারের সাথে সম্পর্কটিকে ভালো রাখবার আপনারা চেষ্টা করুন। পার্টনারের সাথে আপনাদের মতবিরোধ কিন্তু লাগতে পারে, তার সাথে বেশ কিছু বিষয়ে দেখবেন আপনার যে লাইফ পার্টনার হচ্ছে সে কিন্তু বড্ড বেশি জেদ দেখাবে, কিন্তু আপনাদেরকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট। আপনাদেরকে রাগলে চলবে না। মীন রাশি, আপনাদের কাজ খুব বাড়বে এবং দায়িত্ব তার সাথে প্রচুর বাড়বে, এবং ইনকামও কিন্তু আপনাদের বাড়বে। হ্যাঁ, খরচ আপনাদের হবে, কিন্তু ইনকামে কোনো ঘাটতি আপনাদের দেখা যাচ্ছে না। বাজে খরচগুলি আপনাদেরকেই বন্ধ করতে হবে। বাড়ির বাইরে আপনাদেরকে এই শনিদেব কিন্তু নিয়ে যেতে পারে। আবার যারা শত্রুরা রয়েছে তারা কিন্তু ভারী হয়ে রয়েছে, কিন্তু আপনাদের কি কাজ? শান্ত থাকা। শান্ত থাকুন, শত্রু এমনি দমন হয়ে যাবে। শনিদেব শত্রু কিন্তু দমন করেই দেবেন। তবে যারা কোনো না কোনো মতলবে আপনার সাথে সম্পর্ক করে রয়েছে, মানে কোনো না কোনো মতলবে আপনার সাথে মেশে, তারা কিন্তু আপনার জীবন থেকে দূরে চলে যাবে। হয়তো আপনি না বুঝে কষ্ট পাবেন, কিন্তু পরে আপনি ঠিক বুঝে যাবেন। আর যারা আপনার জন্য ভালো, যারা আপনার ভালো চায়, তারা আরো বেশি করে আপনার জীবনে আসবে, আরো বেশি করে আপন হয়ে যাবে। যে সমস্ত মীন রাশির ব্যক্তি আপনারা সন্তান নিতে ইচ্ছুক, জুন মাসের পর থেকে এই সৌভাগ্য আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে। প্রেম জীবনে এই সময় কিন্তু বেশ ভালো কিছুই দেখা যাচ্ছে। প্রেম জীবন আপনাদের ভালোই কাটবে। কাজের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে দেখা যাবে, কিন্তু এই ক্ষেত্রে বলবো আপনাকেই ডিসিশন নিতে হবে। ডিসিশনের ক্ষেত্রে কিন্তু সাবধান। দেখা গেল আপনি ডিসিশন নিলেন যে আপনি যেখানে কাজ করছেন সেখানে একটু অসুবিধা দেখছেন, তার জন্য আপনি অন্য জায়গায় কাজটিকে পরিবর্তন করছেন, অন্য জায়গায় কোথাও জব নিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে বলে রাখি যে দেখা গেল আপনি সে জায়গায় জব নিলেন, গেলেন, কিন্তু দেখলেন ওখানে গিয়ে পরিস্থিতি যেন এর থেকে বেশি খারাপ। আমি তো বলবো যেখানে কাজ করছেন সেই জায়গায় আপনারা স্থির থাকার চেষ্টা করুন, সেখানেই আপনাদের স্টেবিলিটি কিন্তু চলে আসবে। প্রত্যেকটি মীন রাশি ব্যক্তি এই যে শনি সাড়ে সাতির সময়, এই সময় অবশ্যই প্রত্যেকেই আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এবং অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা সর্ষের তেলের প্রদীপ দিন, এবং সেটিকে সর্ষের তেলের প্রদীপটিকে জ্বালবেন শনিবার দিন সন্ধ্যেবেলায়। আর এটিকে 8টি শনিবার পরপর, 8টি যে শনিবার সেই শনিবার কটি আপনারা করুন। বিশেষ করে তারা তো করবেন যাদের নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান ভালো নেই, এবং যারা নিজেদের জীবনে একটু উথাল পাতাল সিচুয়েশন দেখছেন, তাদেরকে তো অবশ্যই এই উপায়টি করবেন। এই উপায়টি করবার দরকার রয়েছে। অবশ্যই এর শুভ বেনিফিট আপনারা কিন্তু পেয়ে যাবেন। নমস্কার।